আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2026 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবে তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় দেওয়া আছে 6, 13, 3, 11, 10 এবং 2। মোট অধ্যায় দেওয়া আছে 6টা অধ্যায়ের মধ্যে অধ্যায় 10 আর 2 এই দুইটি অধ্যায় থেকেই কি হবে না, এই দুইটি অধ্যায় থেকেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং সৃজনশীল কখনো হবে না, কারণ এই দুইটি অধ্যায় বর্তমান সিলেবাসের মধ্যে নতুন সংস্কার। এই দুইটি অধ্যায় 10 এবং 2 এই দুইটি অধ্যায় সংস্কারের কাজ চলছে, অর্থাৎ 26 সালে যারা নবম শ্রেণীতে উঠবে তারা এই দুইটি অধ্যায় পাবে না। এই দুটি অধ্যায় সালের অধ্যায়, এই দুটি অধ্যায় কী করবে, পরিবর্তন হবে। এই কারণে এই দুটি অধ্যায় তোমরা জানো তোমাদের ইতিমধ্যে তোমাদের নির্বাচনী পরীক্ষা হয়েছে। এই নির্বাচনী পরীক্ষার মধ্যে 2 এবং 10 অধ্যায় থেকেই সৃজনশীল হয় নাই, কারণ এই দুইটা থেকে অধ্যায় থেকেই এসএসসির মধ্যেও সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন হবে না, থাকতে পারে এমসিকিউ। এইটা অধ্যায় থেকে 2 অথবা 3টে, দুইটা অধ্যায় মিলি 10 এবং 2 অধ্যায় মিলি 3 থেকে 4টি কি এমসিকিউ থাকতে পারে। এই কারণে 10 এবং 2 এই দুইটি অধ্যায় তোমাদের জন্য কি প্রয়োজন নয়। তোমাদের কি যাদের টার্গেট হয়েছে A+, তারা কি অধ্যায় 6, 13, 3, 11, অর্থাৎ তোমাদের কি 8টা সৃজনশীল থাকবে। 8টা সৃজনশীলের মধ্যে কি বাংলাদেশের বিশ্ব পরিচয় 8টা সৃজনশীল থাকবে, 8টার মধ্যে 5টির উত্তর দিতে হবে প্রত্যেকটা। অর্থাৎ 6 অধ্যায় থেকেই থাকবে 2টে সৃজনশীল, 13 থেকেই থাকবে 3 থেকেই থাকবে, 11 থেকে থাকবে। এই 4টে অধ্যায় থেকে কি 8টা সৃজনশীল থাকবে। 8টা সৃজনশীলের মধ্যে 5টির উত্তর দিতে হবে, 5টির উত্তর দিতে হবে। যেহেতু 4টি অধ্যায়, এই 4টি অধ্যায় পড়বে, তার সাথে 10 অধ্যায় এবং যাদের টার্গেট A+, 10 অধ্যায় এবং 2 অধ্যায়টা এমসিকিউ আকারে পড়লেই হবে। আর বাকি অধ্যায়গুলো কি 6, 13, 3, 11 এমসিকিউ প্লাস সৃজনশীল প্লাস কি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পড়তে হবে। যাদের টার্গেট A গ্রেড, অর্থাৎ ৭০ পেলে কি A গ্রেড, ৭০ থেকে ৭৯ পেলে A গ্রেড, তারা অধ্যায় 6, 13, 3 তার সাথে 3 অথবা 11 এই দুইটা অধ্যায় মিলেই একটা অধ্যায় ভালো করে পড়বে এবং বাকি একটি অধ্যায়, ধরো তুমি পড়লে 6, 13, 3 এই 3টে অধ্যায় ভালো করে যদি পড়ো, হালকা পাতলা শুধু 11 অধ্যায়টা সৃজনশীলের জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য, কিন্তু এমসিকিউর জন্য ভালো করে পড়তে হবে। তার সাথে 10 অধ্যায়টা এমসিকিউ আকারে পড়তে হবে। যাদের টার্গেট তোমাদের কি A-এর জন্য কোন অধ্যায়গুলো পড়লে A- পাওয়া যাবে, অধ্যায় 6, 13, 3 ভালো করে কি পড়তে হবে। এই 3টি অধ্যায় এমসিকিউ, সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তার সাথে 11 অধ্যায়টা শুধু এমসিকিউ আকারে পড়লে হবে। যাদের টার্গেট বি গ্রেড, অর্থাৎ 50 থেকে 59 পাইলে বি গ্রেড, তারা অধ্যায় 6, 13 এবং 3 এই তিনটি অধ্যায়ের কি এমসিকিউ, সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পড়তে হবে। যাদের টার্গেট সি গ্রেড, 40 পেলে সি গ্রেড, তারা অধ্যায় 6, 13 তার সাথে কি ভালো করে পড়তে হবে। তার সাথে 3 অধ্যায় এমসিকিউ, 3 অধ্যায় তুমি নিতে পারো, অথবা 11 অধ্যায় যদি পড়া থাকে 11 অধ্যায় অথবা 10 অধ্যায়, অর্থাৎ এই 3টে অধ্যায় থেকেই যে কোনো একটি অধ্যায়ের কি এমসিকিউ আকারে পড়তে হবে। বাকি 2টি অধ্যায় ভালো করে সৃজনশীল এমসিকিউ প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়তে হবে। যাদের টার্গেট ডি গ্রেড, অর্থাৎ 33 পেলে ডি গ্রেড, 33 থেকে 39 পেলে ডি গ্রেড, তারা 6 অধ্যায় এবং 13 অধ্যায়টা হালকা পাতলা পড়লে, তার সাথে কি এমসিকিউ আকারে 3, 11, 10 এই 3টে অধ্যায় থেকে যে কোনো একটি অধ্যায় পড়লেই হবে। ধন্যবাদ।